বন্ধুরা, আজকে আমি দুটো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হলো, আমাদের যখন ভালো সময় আসে তখন আমরা আগে থেকেই কিছু না কিছু সংকেত পেয়ে থাকি, কিন্তু আমরা সেগুলিকে বুঝে উঠতেই পারি না। আর দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব তা হলো, আমরা প্রায় দেখে থাকি যে বাচ্চারা ছাড়াও বড়দের পায়ে বা হাতের মধ্যেও কালো ধাগা বাঁধতে দেখা যায়। এই কালো ধাগা বাঁধার উপকারিতা জানলে আপনারা চমকে উঠবেন, এবং এই কালো ধাগা কেনই বা বাঁধা হয় এইসব বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, এমন অনেক ব্যক্তি আছেন যারা জানেন না যে ভালো সময় আসার আগে ভগবান কি সংকেত আমাদের দিয়ে থাকেন। হয়তোবা ভগবান নিজেই আসেন বিভিন্ন রূপে আমাদের সামনে, কিন্তু আমরা তা বুঝতে পারি না। তাই এই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই জেনে যাবেন যে আপনাদের সাথে কি কি ঘটনা ঘটলে আপনারা বুঝবেন যে আপনাদের এবার ভালো সময় আসতে চলেছে। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো সময় এলে ঈশ্বর আমাদের বাড়িতে আসেন আমাদের পরীক্ষা নিতে। তাই এই চার ধরনের ব্যক্তিরা যদি আমাদের বাড়িতে আসেন তাহলে ভুলেও তাদের খালি হাতে ফেরাবেন না। এমন মানুষ বন্ধুরা আমাদের বাড়িতে সৌভাগ্য ও ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। এই চার ধরনের ব্যক্তি রূপে মাঝে মাঝে ঈশ্বর আমাদের পরীক্ষা নেয়, কারণ এই সৃষ্টি হচ্ছে আমাদের পরীক্ষালয়। এই পরীক্ষা দেওয়ার জন্যই জীবাত্মাদের এই মর্তলোকে পাঠানো হয়। যে কোনো ব্যক্তি কোন পরিস্থিতিতে কেমন কর্ম করে আর তার হিসেবেই ভগবান তাদের ফল দেয়। বন্ধুরা, দেখবেন যে হঠাৎ করেই কোনো মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায়। কেউ রাতারাতি বড়লোক হয়ে যায়, আবার রাতারাতি কারুর ভাগ্যে নেমে আসে ঘোর দুর্যোগ। কেউ রাতারাতি সৌভাগ্যশালী হয়ে যায়, আবার কেউ রাতারাতি দুর্ভাগ্যশালীও হয়ে যায়। আসলে বন্ধুরা, প্রত্যেক মানুষের জীবনে ভগবানের নজর পড়ে, আর তখন তিনি দেখেন যে সত্যি কি আপনি ভগবানের ভক্ত, সত্যি কি আপনি তার কৃপার যোগ্য। এসব কিছুই ভগবান বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তখন যাচাই করে। তাই তিনি তখন বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের কাছে আসেন। আর সব কিছু এর জন্যই হয় যে ভগবান দেখেন যে সুখ সম্পত্তি পেয়ে কি আপনি পরম আত্মাকে ভুলে গেছেন, নিজের কর্ম নিজের ধর্মকে কি ভুলে গেছেন। তাই তিনি কিছু রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তকে পরীক্ষা নেন, আর তারপরে ঘটে সেই ব্যক্তির জীবনে হঠাৎ করেই পরিবর্তন। তাই বলা হয় যে এই ব্যক্তিরা যদি আপনাদের বাড়িতে আসেন তবে ভুলেও সেই ব্যক্তিদের খালি হাতে ফেরাবেন না। তবে কারা সেই ব্যক্তি, চলুন আমরা জেনে নিই। তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। বন্ধুরা, প্রথমেই যাদের নাম বলবো তারা হলো হিজড়া। বন্ধুরা, মনে করা হয় যে হিজড়া ভগবান শিব এবং মাতা পার্বতীর মিলিত রূপের প্রতীক। তাই বন্ধুরা, এরা যদি আপনাদের বাড়িতে কখনো কিছু দান চাইতে আসেন তাহলে ভুলেও এদের খালি হাতে ফেরাবেন না। মনে করা হয় এদের দান করলে ভগবান শিব এবং মাতা পার্বতী অত্যন্তই প্রসন্ন হন, ফলে আমাদের পাপ অনেকটাই এবং দুর্ভাগ্যও এতে নাশ হয়ে যায়। এবং আপনারা যদি এই হিজড়াদের আশীর্বাদ পেয়ে যান তাহলে আপনারা নিজেদের ধন্য মনে করবেন। এরপর যাদের নাম বলবো তারা হলো, যদি কোনো শিশু, গরু, কুকুর বা হনুমান এবং অবলা জীবজন্তু আপনাদের বাড়িতে যদি সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সৌভাগ্য এবং ঈশ্বরের আগমনের সংকেত দেয়। তাই সেই সময় অবশ্যই তাদের কোনো খাবার খাইয়ে দিন। বন্ধুরা, আমরা কিন্তু অজান্তেই অনেক সময় অনেক পাপ কাজ করে বসি। তা হলো যে বাড়িতে যদি কোনো অবলা জীবজন্তু এসে থাকে আমরা তাদের তাড়িয়ে দিই, কিন্তু এটি ভুললেও করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী তখনই আপনি সেই অবলা জীবজন্তু এবং পশু পাখিদের কিছু না কিছু খাইয়ে দেবেন। কে বলতে পারে এর বদলে আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেলেন সেই মুহূর্তেই। এরপর যাদের নাম বলবো তারা হলো দুস্থ অসহায় কোনো ব্যক্তি। যদি আপনাদের বাড়িতে কোনো দুস্থ অসহায় খোঁড়া অসুস্থ বা এমন মানুষেরা আছেন যাদের শরীর কোনো অসুস্থতার মধ্যে আছে, তো বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের কিছু সাহায্য করার চেষ্টা করুন। যদি আপনি তাদের সেই মুহূর্তে খাবার দিতে পারেন তো ভালো, আর যদি আপনার কাছে সেই মুহূর্তে খাবারের সামগ্রী কিছু না থেকে থাকে তাহলে আপনি কিছু অর্থও দান করতে পারেন। সর্বশেষ যাদের কথা বলবো তারা হলো, যদি আপনাদের বাড়িতে কোনো ভিখারি আসেন বা কোনো বৃদ্ধ ব্যক্তি এসে আপনার কাছে থেকে কোনো সাহায্য চায় তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের দান করতে ভুলবেন না।
কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তদের বাড়িতে এসে বিভিন্ন রকম পরীক্ষা নেন। তাই আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার বাড়িতে এসে ভগবান খালি হাতেই ফিরে যাক। তাই সর্বদাই মনে রাখবেন, যদি কোনো হিজড়া বা কোনো অবলা পশু পাখি জীবজন্তু বা কোনো অসুস্থ অসহায় ভিখারি বা শারীরিক অসুস্থতার কোনো মানুষ আপনার বাড়িতে এসে বা রাস্তাঘাটে আপনার কাছে হঠাৎ করেই কোনো সাহায্য চায়, তাহলে আপনি কিন্তু কখনোই তাদের ফিরিয়ে দেবেন না। কিছু না কিছু আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাদের দান করবেন। বন্ধুরা, এরপর আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, আর তা হলো বেশিরভাগ লোকই হাতে অথবা পায়ে অথবা গলায় কালো সুতো পরে থাকে। এর পেছনের কারণ যদি আপনারা শোনেন তাহলে আপনারা অত্যন্তই চমকে উঠবেন। আসলে এর পেছনের কারণ হলো এক গভীর রহস্য। বন্ধুরা, কালো রং ভূত প্রেত থেকে রক্ষা করে। এই জন্যই কি বন্ধুরা বাচ্চাদের ছোটবেলায় কালো রঙের টিপ পরানো হয়? এই সকল প্রশ্নের উত্তর আমরা আধ্যাত্মিক দিক দিয়ে এবং বৈজ্ঞানিকভাবেও জানবো। তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকালকার দিনের অনেক মানুষই কালো ধাগা ফ্যাশন হিসেবে পরে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে এর পেছনের কারণটা কি। এই কালো টিপ লাগানোর পেছনে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুটো কারণই লুকিয়ে আছে। বন্ধুরা, এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি আছে, ঠিক তেমনই এই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে। তাই আমাদের হিন্দু ধর্ম অনুসারে কালো রং নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে। আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো। আধ্যাত্মিক ব্যক্তি অনুসারে মায়েরা এমন এর জন্যই করেন যার দ্বারা সন্তানদের উপর বাজে দৃষ্টি না লাগে, অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে। আসলে শাস্ত্র অনুসারে কালো রং ভগবান শনি এবং রাহু দেবের সঙ্গে সম্পর্কিত। সাথে এটাও বলা হয় কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত। এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের 5 নম্বর রূপ হলো ভৈরবনাথ। অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈহিক, শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয়। এই জন্য লোক কালো রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায়। শিবের বরদান অনুসারে ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পূজা অনিবার্য। কাল ভৈরব ভগবানের স্বভাব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন। ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না, এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তাহলে মানুষের নজর ওই কালো টিপের ওপরেই পড়ে যায়। ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না। বন্ধুরা, এটা হলো আধ্যাত্মিক কারণ। এবার আমরা জেনে নিই এর বৈজ্ঞানিক কারণ। আমাদের শরীর 5টি তত্ত্বে নির্মিত: মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ। যখনই তত্ত্বের মধ্যে কোনো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই 5 তত্ত্বের শরীরেও পড়ে। ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা। আর আপনারা বেশিরভাগ মানুষই জানেন যে কালো রং নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এই জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো রঙের ধাগা বাঁধা হয়। এছাড়াও বলা হয় যে যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণের সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা যায় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছুদিনের মধ্যেই দূর হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন। অবশ্যই এর সুফল আপনারা পাবেনই। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।